আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের কম্পিটিটিভ সেন্টেন্সের ধারাবাহিক সিরিজে আজকে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আমি তোমাদের সবার প্রিয় জাহিদ স্যার। আজকে তোমরা আরেকবার তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা যদি এই সিরিজটা সম্পূর্ণভাবে শেষ করো তোমার কম্পিটিটিভ সেন্টেন্সের এইচএসসির প্রস্তুতি হবে 100তে 100। চলো আমরা দেখি আজকে আমরা কি পড়ব। আমরা আজকে দেখছি আনটিল, টিল, অ্যাজ লং অ্যাজ। এই কনজাংশনগুলো দিয়ে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। তার মানে আমরা বুঝতে পারছি এগুলো এক একটা ক্লজ মার্কার, কমপ্লেক্সের ক্লজ মার্কার। তার মানে এই জায়গাগুলোতে এই এক্সপ্রেশনগুলো আসলে, এই শব্দগুচ্ছগুলো আসলে তুমি বুঝে যাবে এই ক্লজ মার্কার আসলে দুইটা ক্লজ হবে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। ভাইয়া আনটিল শব্দের অর্থ কি? যে বা যতক্ষণ পর্যন্ত না। আবারও বলছি, আনটিল শব্দের অর্থ কি? যে বা যতক্ষণ পর্যন্ত না। টিল বা অ্যাজ লং অ্যাজ এর অর্থ কি? পর্যন্ত, অর্থাৎ যে বা যতক্ষণ পর্যন্ত না বা পর্যন্ত, প্রায় সিমিলার। এই জন্য আমি একসাথে রেখেছি টিল, আনটিল, অ্যাজ লং অ্যাজ। দেখো, টিল, আনটিল, অ্যাজ লং অ্যাজ এর পরে সর্বদা অ্যাফার্মেটিভ ক্লজ হয়। কখনোই তুমি নেগেটিভ কোনো ক্লজ দিতে পারবে না, অর্থাৎ নট ব্যবহার করার কোনো সুযোগ নেই। এগুলো গতানুগতিকভাবে একেবারে সাধারণভাবে আমরা আমাদের সেন্টেন্সটা বুঝে আমরা সেন্টেন্সটা মেক করে ফেলবো। দেখো, ওইরকম আহামরি কোনো রুলস এখানে নাই, শুধু নটটা ব্যবহার করা যাবে না। দেখো এই পাশে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এই যে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য সাবজেক্টটা নাই, ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওয়েট হেয়ার, অপেক্ষা করো এখানে, আনটিল যতক্ষণ না পর্যন্ত, এতটুকু পর্যন্ত প্রশ্নে দেওয়া আছে। আই ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ না করি। ভাইয়া এখানে কিন্তু ওয়েট এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আবার একইভাবে দেখো ওয়েট হেয়ার টিল, একইভাবে একই এক্সাম্পল দেওয়া আছে। দেখো এরপরটা দেখো, ডোন্ট মুভ অ্যাজ লং অ্যাজ, বলা হচ্ছে কোনো দিকে যেও না, ডোন্ট মুভ অর্থাৎ কোনো দিকে যাবে না। অ্যাজ আই গো অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমি যাই, অ্যাজ লং অ্যাজ আই গো। বলা হচ্ছে ওয়েট ফর মি আনটিল, বলা হচ্ছে আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আই কাম। জাস্ট সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে তুমি এই টিল, আনটিল বা অ্যাজ লং অ্যাজ থাকলে তুমি সহজে করতে পারবে। জাস্ট এইটুকু মাথায় রাখবে, এখানে কোনোভাবেই নেগেটিভ ক্লজ আসার সুযোগ নেই। তারপর আমরা যদি দেখি কিছু কিছু বিশেষ শব্দ আছে। দেখো যেই শব্দগুলোর পরে সবসময় বার প্লাস আইএনজি হয়। ভাইয়া আজকে থেকে মনে রাখবা, সবাই একসাথে আমার সাথে মনে মনে বলতে থাকো। যদি বাসায় কেউ থাকে মনে মনে বলো, আর কেউ না থাকলে চিৎকার করে করে বলো। দেখবে যে আজকের ক্লাসের মাধ্যমে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তোমার অ্যাডমিশনেও এই প্রশ্ন আসতে পারে। ভাইয়া বাই থাকলে, বাইয়ের পরে ভার্ব আসলে আইএনজি, রাইট ফর্ম ভার্বও লাগবে। বাই থাকলে ভার্ব আসলে ভার্বের পর ভার্বের সাথে আইএনজি হবে। উইদাউটের পরে কোনো ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে। আমি আবারও বলছি, বাই থাকলে বাইয়ের পরে আইএনজি হবে, উইদাউটের পরে আইএনজি হয়। দেখো অবজেক্ট টু, এরপর ভার্বের সাথে আইএনজি হয়। রিলেট টু ভার্বের সাথে আইএনজি হয়। উড ইউ মাইন্ড ভার্বের সাথে আইএনজি হবে এরপর পরেই। কুড ইউ অ্যাভয়েড এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। সেমভাবে লুক ফরওয়ার্ড টু এরপর ভার্বের সাথে আইএনজি, তোমরা এটা সবাই জানো। উইথ এ ভিউ টু এরপর ভার্বের সাথে আইএনজি। দেখো বি ইউজ টু, বি মানে কি? বি মানে হলো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিভার্ব। এই পাঁচটা বিভার্বের পর ইউজ টু থাকলে তখন ভার্বের সাথে আইএনজি। ভাইয়া বি অ্যালার্ট শুধু ইউজ টু থাকলে বি ওয়ান, কিন্তু বি ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি। মাথায় রাখবা এই বিষয়টা, মাথায় রাখবা ভার্বের সাথে আইএনজি, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে বি ইউজ টু আছে এরপরে ভার্বের সাথে আইএনজি, গ্যাট ইউজ টু আছে ভার্বের সাথে আইএনজি। তার মানে আমি আজকে এই বোর্ডে এই যা লিখেছি একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এরপরে কোনো আন্ডারলাইন আসলে ভার্ব থাকলেই আইএনজি যুক্ত হয়ে যাবে। তাহলে আমাকে একটু বলো, বাই আইএনজি, উইদাউট আইএনজি, অবজেক্ট টু আইএনজি, এরকম সবগুলোর সাথে আইএনজি যুক্ত হবে। ভাই একটু এক্সাম্পল দিয়ে বুঝান এই জায়গাটা, তোমরা একটু লক্ষ্য করো। দেখো উইদাউট আছে, এই দেখো ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। উইদাউট ওয়ার্কিং হার্ড, দেখো তুমি কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যানট প্রসপার ইন লাইফ। দেখো বাই আছে এরপর ভার্বের সাথে আইএনজি, বাই ওয়ার্কিং হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি জীবনে উন্নতি করতে পারবে। দেখো আই হ্যাভ টু গো টু স্টেশন, আমার যাওয়া উচিত স্টেশনে। এই যে ভাইয়া দেখো উইথ এ ভিউ টু, তোমাকে প্রশ্নে এতটুকু পর্যন্ত দেওয়া আছে, এতটুকু তোমাকে এভাবে দিছে। তুমি যদি এবার টু এর পর ইনফিনিটিভ টু মনে করে ভার্বের বেস ফর্ম বসাও, পুরো জিরো দিয়ে দিবে। তোমার বেসিকের সমস্যা টিচার মনে করবে, অন্য জায়গায়ও কিন্তু ইফেক্ট পড়বে। রাইটিং পার্টে তখন নাম্বার কমিয়ে দিবে, ভাববে যে ছেলেটার বেসিকে তো সমস্যা। উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি হয়, এই সিম্পল বিষয়টা জানে না। তাহলে উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্য বোঝায়। তাহলে আমার যেতে হবে স্টেশনে কিসের উদ্দেশ্যে? তাকে রিসিভ করার উদ্দেশ্যে। রিসিভ হয় না, রিসিভিং। দেখো কুড ইউ অ্যাভয়েড মেকিং এ কোয়ারেল,
তুমি কি এটা কোনোভাবে এড়িয়ে যেতে পারবে এই ঝগড়াটাকে? দেখো কুড ইউ অ্যাভয়েড, আমি কিছুক্ষণ আগে বলছিলাম এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ মেক দেওয়ার সুযোগ নেই, সাবজেক্ট দেওয়ার সুযোগ নেই, তুমি অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিবা। ভার্বের সাথে কী দিবা? আইএনজি। আমরা এতটুকু পর্যন্ত বুঝছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বোর্ড প্রশ্নের। আমরা আজকের এই পার্টের সর্বশেষ টপিক যেটা আমরা এটা পড়াচ্ছি, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট। আবারও আমার মুখোমুখি বলো, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট। এগুলো থাকলে মূলত কী বোঝায়, এগুলোর মানেটা কি? অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রকাশ করতে আমরা এগুলো ব্যবহার করি। এই তুমি বলো না মাঝে মাঝে, আমি যদি আবার শিশু হয়ে যেতে পারতাম। এই যে অবাস্তব, অসম্ভব মনের আকাঙ্ক্ষাগুলো বোঝাতে আমরা আই উইশ বলি, আই ফ্যান্সি বলি, উড দ্যাট বলি। তিনোটাই কিন্তু একই অর্থ বহন করে। এর পরবর্তী ক্লজটা বলছে পাস্ট টেন্স হবে, বা পাস্ট টেন্সটা তিনভাবে হইতে পারে। দেখো, যদি বি ভার্ব হয় তাহলে অয়ার হবে। তুমি যদি চাও মডাল ব্যবহার করতে তাহলে কুড প্লাস V1 ব্যবহার করবা। তুমি যদি চাও মেইন ভার্ব ব্যবহার করতে শুধু V2 ব্যবহার করবা। এই যে এখানে এটা আসলে লিখে দেওয়া আছে, আমি একবারে স্পষ্টভাবে লিখে দিছি। আবারও বলো ভাই, তুমি পরবর্তী ক্লাসে যদি তুমি বি ভার্ব ইউজ করতে চাও তাহলে তুমি আয়ের সাথে অয়ার বসাবা, হির সাথে অয়ার, সবসময় অয়ার। অবাস্তব কোনো কিছু হলে অয়ার। আমি অ্যাজ ইফ অ্যাজ দোতেও বলছিলাম এটা। তাহলে বি ভার্ব হলে অয়ার। ভাইয়া তুমি মডাল অক্সিলারি বসাতে যাচ্ছ তাহলে কুড প্লাস ভার্বের বেস ফ্রম বসাবা। তুমি মেইন ভার্ব বসাতে চাচ্ছ শুধু, তাহলে V2 বসাবা। আমরা একটু এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই জায়গাটা লক্ষ্য করো, দেখো আই উইশ, আমার ইচ্ছা, আই ওয়ার এ চাইল্ড এগেন, এই জায়গাটা আন্ডারলাইন থাকবে। তাহলে এই জায়গায় দেখো সাবজেক্ট ইউজ করেছো, তুমি বি ভার্ব ইউজ করেছো, এই জন্য ওয়ার ইউজ হয়েছে। তাহলে আমার ইচ্ছা, আমি যদি আবার শিশু হতে পারতাম। প্রশ্ন থাকবে আই উইশ, তোমাকে পুরোটা আনসার লিখতে হবে। বা এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করবা। আমাদের এখান থেকে বোর্ড প্রশ্নগুলো তুমি চাইলে সমাধান করে নিতে পারো, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে বোর্ড প্রশ্ন সমাধান করে নাও। এবং তোমরা জানো আমাদের যে পেইড ব্যাচ আছে, আমরা 18 সাল থেকে 24 সাল একদম পেইড ব্যাচের সকল বোর্ড প্রশ্নগুলো আমরা নিজেরা ধরে ধরে সমাধান করাই। পেইড ব্যাচে একেবারে আমাদের ভর্তি চলমান রয়েছে। তোমরা যারা ভর্তি হতে চাও, বিস্তারিত জানতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চাইলে নক দিতে পারো। ভাই দেখো আই উইশ, আবারও বি ভার্ব ইউজ হয়েছে, আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি হতে পারতাম। দেখো উড দ্যাট, আবারও অবাস্তব কোনো কিছু বোঝাচ্ছে। দেখো উড দ্যাট। এখন দেখো আই কুড বি এ চাইল্ড অ্যাগেন, দেখো এখানে কুড ব্যবহার হয়েছে এবং ভার্বের বেস ফ্রম ব্যবহার হচ্ছে V1 প্লাস কুড। ঠিক আছে, দেখো আই উইশ, আমার ইচ্ছা, দেখো এখানে V2 ব্যবহার হয়েছে। হ্যাড তুমি ভাবতে পারো এটা অক্সিলারি, বাট এখানে এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এখানে মেইন ভার্ব হ্যাড, তাহলে এখানে V2, আই উইশ, আমার ইচ্ছা, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ঠিক আছে, খুবই কমন কিছু এক্সাম্পল ছিল, এগুলোই পরীক্ষা আসে এবং এগুলো থেকে তুমি সহজে আনসার করতে পারবে চাইলে। এখানে বোর্ড প্রশ্ন আছে, দেখো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমার ইচ্ছা, আমি যদি পারতাম। ঠিক আছে, অথবা আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি কী হতে পারতাম, পাখি হতে পারতাম। সেমভাবে এগুলোই আসছে পরীক্ষা হলে, তুমি যা লিখবা তাই রাইট। দেখো বোর্ড প্রশ্ন এগুলো, আই উইশের পর যা দিবা, আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, শেষ, যা দিবা তা রাইট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আনসারগুলো একটু দিয়ে দিই তোমাদেরকে, স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।